আজ বাজার থেকে জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছে। এই মাছ দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করব। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। চলুন শুরু করি শোল মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। শোল মাছের রেসিপি করার জন্য এখানে শোল মাছ নিয়েছি। শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা লবণ আর হলুদ, এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে একটু লবণ নিয়েছি, লবণ নিয়ে ফুলকপি আর কেটে রাখা আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব। একটা বাটির মধ্যে 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে একটা মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো, আর এখানে জিরে, শুকনো লঙ্কা আর ছোট এলাচ যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো জিরেটাকেও দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এদিকে আমি ফুলকপি আর আলু যেটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম এগুলোকে আমি ভেজে নেব। এবার ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু অল্প লবণ এই দিয়ে আমি ফুলকপিগুলো এবার ভেজে নেব। একটু হালকা করে ভাজবো, বেশি জাল করবো না। ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি। ফুলকপিগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, আর এই সাইডে আমি আলুগুলোও দিয়ে দিলাম, তাহলে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আলুগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর যেহেতু হাফ সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ টাইমও লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে নেব। আলুগুলো যেহেতু শক্ত আছে তাই আলুগুলোকে আরো কিছুক্ষণ ভেজে তুলে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে শোল মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি দুদিকটা লাল করে ভেজে নেব। মাছের দুদিকটা আমার ভাজা হয়ে গেছে, আর এটা বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা জ্যান্ত মাছ, বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। তো এবার মাছগুলোকে সব তুলে নেব। তেলের মধ্যে 1/2 চামচ জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার জিরেটাকে একটু ভেজে নেব। জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, জিরেটা ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে। এবার মিক্সিতে যে জলটা ছিল সেই মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষাতে কষাতেই এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু ফুলকপি আর আলুতে অল্প লবণ দেওয়া ছিল, সেই পরিমাণটা বুঝে একটু দিতে হবে। এবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে আসছে। এবার আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা মশলার মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল করছি তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার মশলাটাকে জলের সঙ্গে একটু ভালো করে এমনি মিলিয়ে দিতে হবে। এবার আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এরপর খুন্তি দিয়ে একটুখানি এরকম একটু নাড়াচাড়া করে নেবো। এই ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। এবার খানিকক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার ফ্লেমটাকে অফ করে দেবো। আমার তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। আর তাহলে দেরি কিসের? বাজার থেকে নিয়ে চলে আসুন শোল মাছ, আর ঠিক এইভাবে বানিয়ে ফেলুন শোল মাছের ঝোল। খেতে হবে খুবই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।